আমরা যারা সংসারী জীব, মানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, প্রত্যেকের একটা স্বাভাবিক স্বপ্ন থাকে বাড়ি এবং গাড়ি। এছাড়া সম্পত্তি, সকলের যে বিপুল সম্পত্তি হয় তা তো নয়, কারণ সম্পত্তির অনেক রকম ব্যাপার আছে। একটা হচ্ছে স্ব-উপার্জিত অর্থ দিয়ে সম্পত্তি, আর একটা হচ্ছে পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি। আবার নারীদের ক্ষেত্রে, বিবাহিত নারীদের ক্ষেত্রে বাপের বাড়ির সম্পত্তি। এখন এই সম্পত্তি, বাড়ি, সম্পত্তিটার মধ্যে বাড়িটা একটা সম্পত্তি এবং গাড়ি, এই দুটো সুখ মানুষের একটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এবং নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের প্রত্যেকেরই আছে। এখন এই সুখটা রাশিচক্রগতভাবে আছে কিনা, প্রথম হচ্ছে এই সুখটা রাশিচক্রভাবে আছে কিনা। 2 নম্বর, রাশিচক্রগতভাবে ওই সুখটা কবে থেকে আছে। একটা শিশু জন্ম নিয়েই নিশ্চয়ই বাড়ি করবে না, গাড়ি করতে পারবে না। তার ক্যারিয়ার তৈরি হবে, সে রোজগার করবে, অর্থনৈতিক প্রতিষ্ঠিত হবে, তারপরে করবে। এখন এই ক্ষেত্রে সবসময় জেনে রাখবেন, চতুর্থ ঘরে চোখ রাখতে হবে। কিভাবে চোখটা রাখতে হবে? চতুর্থ পতি যদি বলবান হয়, চতুর্থ ভাবে যদি কোন পতি থাকে, সূত্রগুলো বোঝবার চেষ্টা করবেন, তাহলে জ্যোতিষটা অনুধাবন করতে পারবেন। চতুর্থ পতি নবম, পঞ্চম, একাদশে যদি থাকে, আর চতুর্থ ভাবে নবম পতি, পঞ্চম পতি, একাদশ পতি যদি থাকে, তাহলে তার বাড়ি, গাড়ি, সম্পত্তি হবে। এবার একাধিক হবে কিনা, মানে একের অধিক হবে কিনা। এই একের অধিক হবে কিনা, সেক্ষেত্রে কিন্তু নবম পতি এবং একাদশ পতির বলটা দেখতে হবে। আপনার দুটো ফ্ল্যাট হবে, না দুটো বাড়ি হবে, না আপনি নিজে দুটো বাড়ি করবেন, আবার পৈতৃক সূত্রে পাবেন, আবার শ্বশুর বাড়ি থেকে পাবেন, অনেকেই পায়। তা ন্যাচারালি তা দিয়ে দেখা গেল আপনার 4খানা সম্পত্তি হলো কি 5খানা হলো, সেই যোগ আছে কিনা। আর এই যোগের ক্ষেত্রের সঙ্গে যখন গাড়ি হবে কিনা প্রশ্ন আসবে, তখন শুক্রের বল, চন্দ্রের বল, বৃহস্পতির বল এবং চতুর্থপতি, নবম, একাদশ পতি কানেকশন করেছে কিনা। সেই কানেকশনটা যদি কেন্দ্রাধিপত্য দোষ না থাকে, কেন্দ্রে বা কোণে থাকে, তার হবেই হবে। তার জন্য কোনো জ্যোতিষের দ্বারস্থ তাকে হতে হবে না। এবং নবমপতির দশা, চতুর্থপতির দশা, লগ্নপতির দশা, এই সময়কালে বাড়ি, গাড়ি হয়। প্রথমেই যে বাড়ি হয়, তারপরে গাড়ি হয়, এই যে স্টেপ অনুযায়ী, সেটা কর্ম অনুযায়ী হবে, ব্যবসা করেও হতে পারে। এবং সেইটা কখন হয়? সাধারণত বৃহস্পতির দশা, চন্দ্রের দশা, শুক্রের দশা, উচ্চস্থ রবির দশা, এই দশাগুলোতে সম্পত্তি, গৃহ বা বাড়ি হবার যোগটা থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই চতুর্থ ভাব যদি পাপগ্রহের দ্বারা আবৃত থাকে, চতুর্থপতি নিচস্থ, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে তার যে বাড়ি গাড়ি হবে না তা নয়, কিন্তু সেই বাড়িটা দেখা গেল সে পৈতৃক বাড়িতে রয়ে গেল জন্মসূত্রে, সে নিজে বাড়ি করতে পারল না, সে গাড়ি কিছুতেই করে উঠতে পারল না। এই সমস্যাগুলো হয়। সেই জন্য সম্পত্তি, বাড়ি, গাড়ির ক্ষেত্রে চতুর্থ ভাব, চতুর্থ পতি, শুক্র, বৃহস্পতি, চন্দ্র এবং লগ্নের অবস্থানটা দেখতে হবে। এই অবস্থানের মধ্যে কিন্তু সাড়ে সাতি, কালসর্প, মাঙ্গলিক এগুলো একদম নেই।
এই সূত্র যার রাশিচক্রে আছে তার কালসর্প থাক, মাঙ্গলিক থাক, কেমুদ্রুম থাক, ধাইয়া থাক, তার বাড়ি গাড়ি সম্পত্তি হবেই এবং সে সেটা ভোগ করবেই, কারণ তার রাশিচক্রের প্ল্যানেটারি স্ট্রেংথের ওপর ওটা নির্ভর করে। 2 নম্বর হচ্ছে শুক্রের বল এবং বৃহস্পতির বল, চন্দ্রের বল অত্যন্ত শুভ জায়গায় থাকতে হবে, ফোর্থের সঙ্গে রিলেশন থাকতে হবে এবং নবম ও একাদশ। দর্শনটা কেন? নবম হচ্ছে ভাগ্যস্থান, একাদশ হচ্ছে আয় স্থান। তাহলে ভাগ্য থেকে আয় হবে, আয় থেকে সম্পত্তি এবং গাড়ি হবে, একদম কানেক্টেড করা, রিলেশন করা রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলেজ ডায়াল নাম্বার যাচ্ছে, সেইখানে ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে ইংরেজিতে বলবেন, 2টো প্রশ্ন। ফ্রান্স কলেজ যাচ্ছে ল্যান্ডলাইন নাম্বার, সেইখানে ফোন করবেন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি লিংক করে নেবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা 2টো প্রশ্ন করবেন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব পরিষ্কার করে বলবেন এবং নিয়মটা আপনারা দীর্ঘদিন অনুষ্ঠান দেখছেন, জানেন। যারা ফোন করবেন তারা এটা করবেন। আজ বুধবার, সোদপুরে চেম্বার বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশে। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, আর শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, আর সোমবার কালীঘাট দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 7টা, আর মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস জেনে রাখবেন, ফোন করার সাথে উত্তর 1 সেকেন্ডের কম সময় পেয়ে যাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি হবে কি সেটা আপনি ভোগ করতে পারবেন, সেটা কিন্তু ভাগ্য থেকেই সৃষ্টি হয়, কিন্তু ভাগ্যটা কর্ম ছাড়া হয় না। আপনি বাবার কেনা গাড়িতে চড়বেন, সেটা কিন্তু আপনার নয়। বাবার করা বাড়িটায় আপনি থাকবেন, সেটা কিন্তু আপনার। এই যে বাড়িটা দেখছেন, আবার গাড়িটা দেখুন, এই 2টো জিনিস বাবারও হতে পারে, আপনারও হতে পারে, কিন্তু আপনার স্বউপার্জিত অর্থ দিয়ে হচ্ছে, এইটা মাথায় রাখতে হবে। সেটার জন্য ওই সূত্রাবলী, চতুর্থ পতি কোথায় আছে, চতুর্থ ভাব পাপ পীড়িত কিনা, বৃহস্পতি চন্দ্র শুক্রের বল আছে কিনা। এইবার প্রশ্ন হচ্ছে কখন হবে বাড়ি গাড়ি। এই প্রশ্নটা অনেকেই করেন। প্রশ্নটা হচ্ছে কারো রাশি চক্রে জন্মকালীন এই যোগ থাকলেই, জন্ম হওয়ার সাথে সাথেই নার্সিংহোম থেকে বাড়ি গাড়ি হয় না, তাকে প্রতিষ্ঠিত হতে হবে, কর্ম করতে হবে। সেটা শিক্ষা দিয়েও হতে পারে, ব্যবসা দিয়েও। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলে ডায়াল নাম্বার যাচ্ছে, বুকিং এবং বুকিং নাম্বার যাচ্ছে। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। যার যখন সুবিধা অনলাইনে বুকিং করে নিয়ে কনসালটেশন করতে পারবেন। আজ বুধবার সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা ভাগ্যলোক, সোমবার কালীঘাট 2:30টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আর মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। প্রত্যেককে নমস্কার জানাই। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য হ্যালো 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 হ্যালো
পরিষ্কার করে ফোন করবেন, দুটো প্রশ্ন রাখবেন, উত্তরটা দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে। এটা কিন্তু একদিনে হয়নি, 37 বছরের অভিজ্ঞতাটা আছে। এই চ্যানেলেই রয়েছে প্রায় 20-22 বছর। ন্যাচারালি আপনারা দেখে দেখে অভ্যস্ত। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার। এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স অনলাইন এবং অফলাইন দুটোতেই কোর্স চলছে। যার যেটা সুবিধা তারা কোর্সের যাবতীয় কিছু জানতে পারবেন বুকিং নাম্বারে ফোন করলে। আর বুকিং করবেন, দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, 9674009632, 9836707677। এই দুটো নাম্বারে বুকিং করতে পারবেন। আর এখানে সরাসরি ফোন করার জন্য ফ্রন্টে ডায়াল নাম্বার দেওয়া আছে, ল্যান্ডলাইন নাম্বার, সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ কি হয়েছে বলুন। হ্যাঁ প্রথম হচ্ছে ওর মেষ রাশি 7.5 শুরু হলেও তার খুব খারাপ কোনো প্রভাব প্রথম 2.5 বছর অতটা পড়বে না। আর নেক্সট যে স্টেপটায় যাচ্ছে এডুকেশনে, সেই স্টেপটা দিয়ে এগোতে পারবে। হ্যাঁ অবশ্যই। কি কোনটা? হ্যাঁ সেটা যোগ আছে, তবে মে মাস থেকে যোগটা আপনার ভালো। মে মাসের 20 তারিখের পর থেকে, মে 2025 20 তারিখের পর থেকে সময়টাও এমনি ভালো। এডুকেশনটা যেভাবে প্ল্যানিং করেছে সেইভাবে। হ্যাঁ কল আসতে পারে, ঠিক আছে, কলেজ যোগ রয়েছে, তবে সেটা 15 এপ্রিলের পর থেকে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন দুটো প্রশ্ন আর জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বাড়ি গাড়ি সম্পত্তি হবে কি, এইটা নিয়ে আজকে আলোচনার বিষয়। প্রথম শুক্রের বল, তার জন্য গাড়ি হতে গেলে শুক্রের বল, বৃহস্পতির বল দেখতে হবে, চন্দ্রের বল দেখতে হবে। হ্যালো বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। 1997 13 জুলাই, টাইম সন্ধ্যে 7:50 বাঁকুড়া, তাই তো? আচ্ছা কি জানতে চাইছেন বলুন। না না, ও তো তুলা রাশি। এই এখন যে টাইমটা পড়লো, শনি শিফট হয়ে গিয়ে মে 2025 থেকে শুরু হচ্ছে যোগটা, ঠিক আছে? খুব স্ট্রং যোগ, 26 অক্টোবর পর্যন্ত থাকবে। হ্যাঁ, এবং ভালো চাকরি পাবে, ঠিক আছে। সরকারি চাকরিরও যোগ আছে, বেসরকারিরও আছে, ঠিক আছে। আর বৃহস্পতিটা কিন্তু ওর লগ্নে নিচস্থ, অতএব ওইটাকে কিন্তু একটু প্রতিকার করে নিতে হবে কম্পিটিটিভ এক্সামে বসতে গেলে। আপনি না না একটা কথা বলি ঠিক। আরে আমি তো 1 বছর আগে দেখেছি, শুনলাম, হাজার হাজার লোক দেখছি, সবসময় তো মনে থাকে না সেটা। আমি যে হ্যাঁ উচ্চশিক্ষার যোগ আছে, ঠিক আছে, অবশ্যই উচ্চশিক্ষার যোগ আছে। আর চাকরির যে টাইমটা আমি বলেছি ওই টাইমের মধ্যে ভালো যোগ আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশে, একদম স্টেশন থেকে নেমেই পাশে। শুক্রবার নিজ গৃহ রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো,
1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে, আপনাদের সেটা অভিজ্ঞতা আছে। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। আপনার যখন সুবিধা আপনি বুকিং নম্বরে ফোন করে অনলাইনে কনসাল্ট করে নেবেন, বা অনলাইনে কখন কনসাল্টটা করাবেন সেইটা বুকিং নম্বরে জেনে টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আপনার ব্যস্ততাটার একটা বিশেষ গুরুত্ব আছে। হ্যালো হ্যালো, বলুন। বলুন ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, টাইম, সময়, সকাল না রাত? ও বিকেল বেলা 5:35। তার মানে ডেট অফ বার্থটা 2/4/2005 বিকেল 5:35, এই তো? কি জানতে চাইছেন বলুন। আপনি ছেলের দুটো প্রশ্ন করতে পারবেন, বলুন কি জানতে। আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, সম্বন্ধে বলে কথা বলে ছেড়ে দিলে হবে না তো। কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, ফার্স্ট ইয়ারে বায়োলজি নিয়ে যে পড়ছে, অনার্স আছে নাকি? না, ফার্স্ট ইয়ারে পড়ছে, বায়োলজি নিয়েই পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তার মানে অনার্স যদি থাকে অনার্সটা কমপ্লিট হবে এবং এই লাইন নিয়েই পড়াশোনা করবে। 26 বছর বয়স থেকে 28 বছর বয়সের মধ্যে ওর ভালো কর্মযোগ। বুধ মিনে নিচস্থ, বৃহস্পতি কন্যায় বক্রী, এবং এই দুটো গ্রহ এবং রাহু কেন্দ্রস্থ সপ্তমে, এই 3টি গ্রহের অবস্থানটা ঠিক করতে হবে, ঠিক আছে? কারণ বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু খুব সুবিধাজনক নয়। শিক্ষাটা সম্পূর্ণ হবে এবং উচ্চ শিক্ষার যোগ আছে। হ্যাঁ, বলুন। না না, প্রথম হচ্ছে আপনাকে আপনাকে দুটো জিনিস বলতে পারি। সেটা হচ্ছে কারো স্বপ্ন মনের মধ্যে থাকে, কিন্তু স্বপ্নের না 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 আপনার না, প্রথম প্রশ্ন হচ্ছে যার যার স্বপ্ন তার অন্তরে থাকে, কিন্তু তার গুণটাও থাকতে হবে, নালে স্বপ্ন পরিস্ফুটিত হবে না। ওর ক্ষেত্রে খুব স্ট্রং প্রতিকার রাশিচক্রে না করলে নেটে যে চান্সটা পেতে যাবে সেটাই গিয়ে কিন্তু ব্যর্থ হবে, আবার তখন আরেকবার দিতে হবে, এতে হতাশা বাড়ে। সেই জন্য যে গ্রহগুলো ওকে নেটটা বা গেটটা যেটা পেতে চাইছে সেইটার অবস্থান ঠিক করতে হবে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আচ্ছা আচ্ছা, বাগডোগরার ব্যাপার তো কোনো অসুবিধা নেই। আপনি অনলাইনে কনসাল্ট করে নেবেন ভালো করে। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে বুকিং নাম্বার আছে তো, ওখানে ফোন করে নেবেন, যাতে ও চান্স পায় তার ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, ওইটা ঠিক করতে হবে। হ্যাঁ, ওইটা ঠিক করে নেটে বসলে পরে নেটটা পেতেও সুবিধা হবে। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে স্বাগত। যে ফোন করলেন প্রত্যেকে জেনে রাখবেন, প্রত্যেকটা ছাত্র জীবন গৃহস্থ মানুষের একটা বিশেষ স্বপ্ন থাকে, জন্মেই স্বপ্ন দেখতে থাকে, কিন্তু স্বপ্নটা নির্ভর করবে আপনার ভাগ্যে আছে কিনা। 2 নম্বর, আপনার কর্ম প্রচেষ্টা সেই স্বপ্নকে সফল করবে। ঘরে বসে বসে কিন্তু সেটা হবে না। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ বলুন, জন্ম তারিখ, সময়টা। 1993। হ্যাঁ, টাইম, কোথায় জন্মেছে?
কি জানতে চাইছেন? দুটো না, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন। ভবিষ্যৎ বলতে ও এখন কি করছে? আচ্ছা, প্রথম হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে ওর এমনি শনি ট্রান্সফারটা যেহেতু বিষ রাশি, সেটা আয় রোজগারের পক্ষে ভালো এবং সংস্থাগত পরিবর্তনের যোগ আছে। যেখানে চাকরি করছে তার থেকে আরো বেটার জব, সেটা জুন মাসে 2025 থেকে অক্টোবর 2025। ঠিক আছে, আর কি জানতে চাইছেন? না না, প্রথম হচ্ছে শরীরের জায়গা কিন্তু মাঝে মাঝেই ভোগাবে, এবং এই নিম্নাঙ্গে অপারেশন যেটা হয়েছে বলছেন, এটা আবারও জীবনে হতে পারে একাধিকবার। কারণ শনি ওর জন্মকালীন বকরি রয়েছে কর্মস্থানে, ওটাকে একটু ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে সুখ, না না সেটা তো অন্য ব্যাপার। আর্থিক অবস্থা ভালো নাটা একটা ব্যাপার, কিন্তু আপনি যখন প্রশ্ন করেছেন আপনাকে রাশিচক্র থেকে উত্তর দেওয়াটা আমার কর্তব্য। তো সেই জন্য এই রাহু এবং শনি এই দুটি গ্রহের কিন্তু প্রতিকার ওর ক্ষেত্রে করতে হবে, না হলে কিন্তু বারবার ওই যে অপারেশন বা শারীরিক অসুস্থতা এটা ফেস করতে হবে। ঠিক আছে, বৃষ রাশি, দেবগণ, মৃগশিরা নক্ষত্র। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5, শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট 2:30 থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে। এছাড়া অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স তার ক্লাস চলছে, এবং সেই ক্লাসে ভর্তিও চলছে অফলাইন অনলাইন দুটোতেই। যার যেটাতে সুবিধা সে সেটাতেই ক্লাস করতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোন করবেন তাদেরও জানাই। স্বল্প পরিসরের অনুষ্ঠান, সেই জন্য ফ্রান্স কলেজে ল্যান্ডলাইন যাচ্ছে, সেখানে ফোন করবেন, প্রশ্ন দুটো রাখবেন, 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। এটা নিশ্চয়ই দর্শক বন্ধুদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, কারণ আমার এক্সপিরিয়েন্সটা 37 বছর। 37টা বছর একটা পেশায় দাঁড়িয়ে থাকা খুব সোজা জিনিস নয়, অতএব তার অভিজ্ঞতাটার একটা মূল্য আছে। কারণ ওই অন্যান্য জ্যোতিষরা যেরকম যে কোনো যোগ, মানে মাঙ্গলিক, সাড়ে-সাতি, ধাইয়া, কালসর্প, এই ধরনের যোগগুলোর কথা বলে আপনাদের ভয় দেখায়, আমার অনুষ্ঠানে কিন্তু সেই জিনিসটা নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। জন্মকালীন রাশিচক্রে যে ভয়টা থাকে, সেই ভয়টাকে প্রতিকার করা, নিজের আধ্যাত্মিক চেতনা দিয়ে প্রবেশ করা, অবশ্যই সেই রাস্তা আছে। এরকম নয় যে জিনিসটা যে আপনি সেই ভয়ে চলতে থাকবেন জীবন, কারণ কারো 7.5 আছে, তার মানে সে 7.5 বছর কি ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে? এরকম তো নয় বিষয়টা। 7.5-এর মতো ভালো হয়, আবার খারাপ হলেও ফেস করতে হবে। তার কারণটা হচ্ছে, কেউ যদি ভেবে থাকে জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুখের ওপর থাকে, কোনোদিনও সেটা হবে না জীবনে। স্বপ্ন ওটা, দুঃখ সুখ মিলিয়ে মিলিয়ে যাবে, দুঃখকে ফেস করতেই হবে এবং সুখটাও আসবে। আর কেউ কেউ চিরকাল দুঃখে থাকে, সেটা কর্মফল। কেউ কেউ চিরকাল সুখে থাকে, সেটাও প্রারব্ধ কর্মের ফল। এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। তার কারণ হচ্ছে, সাধারণ মানুষ নিজের ধর্মগ্রন্থ গীতাটা পড়ে না। ভগবান গীতায় সমস্ত কিছু বলে দিয়েছেন, এর বাইরে আর কোনো কথাই নেই। সেইটা পড়ে না বলে সেই জন্য মানুষ প্রারব্ধ কর্মফলটা এই গ্রহ বৈগুণ্য হিসাবে আমাদের প্রতিফলন হয়। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, কি জানতে চাই, কি জানতে চাইছেন? ক্যারিয়ারটা মানে চাকরির যোগটা মে মাস 2025 থেকে ভালো যোগ শুরু হচ্ছে, যোগটা চলবে।
আর বিয়ের যোগটা জুন জুলাই থেকে শুরু হচ্ছে, সেইটা প্রায় 27 সালের মার্চ অবধি থাকবে। এই দুটো সময়কাল একটু অপেক্ষা করুন, অবশ্যই কেরিয়ার এবং বিয়ের জায়গাটা এসে যাবে। প্রতি বুধবার আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। এটা পুরনো চেম্বার, যারা জানেন তাদের তো বৃহস্পতিবার যে শেওড়াফুলি সেটা সকলেই জানে। শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সোমবার কালীঘাট 2:30 থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। প্রত্যেককে স্বাগত জানাই লাইভ ইন ফোনে। যারা ফোন করেছেন তারা নমস্কার নেবেন, যারা ফোন করবেন, হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ, টাইম 4/11/76, টাইম, কোথায় জন্মটা? আচ্ছা, আপনার ওয়াইফের মীন রাশি, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, 7th লর্ড ষষ্ঠে আছে, মঙ্গলটা মানে শরীরের জায়গাটা ভালো নয়। হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেন অপারেশনের যোগ আছে এবং মঙ্গল ও বৃহস্পতির অবস্থানটার জন্যই এটা হচ্ছে। মঙ্গলটাকে খুব ভালোভাবে প্রতিকার করতে হবে। হ্যাঁ, আর এবছর তো 7.5 মিডল ফেজ শুরু হয়েছে 29 তারিখ থেকে। রাশিতে শনি গেলে শরীর একটু ভোগায়, সেই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিকার করলে কোনো বড় ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না। হ্যাঁ, না না, বেসিক্যালি মঙ্গলটা যখনই মানে তুলায় থাকে তখনই নিম্নাঙ্গে হয় আর কি, কোমর থেকে পায়ের পাতা। ঠিক আছে, এই একটা জিনিস মাথায় রাখতে হবে। আর রাশিতে শনি গেলে একটু ডিপ্রেশন হয়, মানসিক অবসাদও হয়। ঠিক আছে, ওই জায়গাগুলোকে একটু প্রতিকার করে নিলে একদম ভালো হয়ে যাবে। অন্যান্য গ্রহের অবস্থান কিন্তু ভালো যথেষ্ট। হ্যাঁ, ঠিক আছে। আপনি কাঁচরাপাড়ায় থাকেন তো? হ্যাঁ, তাহলে আপনার সোদপুরে ভালো সুবিধা, আর খড়দায় সেখানে চেম্বারে সুবিধা। খড়দায় নিজের বাড়ি আছে আমার সেখানে, অথবা সোদপুর স্টেশনের সঙ্গে আছে। হ্যাঁ, যেখানে আপনার সুবিধা, মানে শুক্রবার খড়দায়, বুধবার সোদপুর। হ্যাঁ, নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, একটা জিনিস সোজা, জিনিসটা সোজাভাবে ভাবতে হবে যে রাশি চক্রটা যে মেঘ হয়, তৈরি হয়, এটা কর্মফল থেকে তৈরি হয় এবং এটা বিধাতার বিধান যিনি লেখেন তিনি করে পাঠান। কোনো জ্যোতিষীর দ্বারা ওটা তৈরি হয় না। জ্যোতিষী ওইটাকে ফলো আপ করে শাস্ত্র জ্ঞানের মাধ্যমে আপনাকে গাইড করে। হ্যালো, বলুন ভাই, বলুন ডেট অফ বার্থ, টাইম, টাইম, কোথায়? হ্যাঁ, ভাইয়ের কি জানতে চাইছেন? ভাই দাঁড়ান, ভাইয়ের বৃশ্চিক রাশি, দেবগণ, অনুরাধা নক্ষত্র। আর কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট হবে, সচেষ্ট হলে যথেষ্টই ভালো হবে। কিন্তু শনি লগ্নে বক্রী রয়েছে, তাকে প্রতিকার করতে হবে। মঙ্গল দ্বাদশে আছে, এই মঙ্গলটা ভালো নয়, সেটা কিন্তু নিম্নাঙ্গে আঘাত, দুর্ঘটনা, অপারেশন, এইসব জিনিসগুলো আনতে থাকবে বয়স বাড়ার সাথে সাথে। অতএব মঙ্গল এবং শনিকে প্রতিকার করা দরকার। হ্যাঁ, না না, প্রথম প্রশ্নটা হচ্ছে এটাতে জন্মকালীন ছকেই আছে। অতএব ওই যে দুটো গ্রহ সবচেয়ে বেশি খারাপ তাকে কিন্তু প্রতিকারটা করে নেওয়া দরকার। এইবার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি রেজাল্ট তোর ভালো হবে। হ্যাঁ,
না না না, প্রথমত আপনি জিনিসটা ভালো করে বুঝুন। লগ্নে শনি, লগ্ন মানে দেহ, দেহে শনি, লগ্নের উপর শনিটা বক্রী এবং দ্বাদশে মঙ্গল, তার দুর্ঘটনা যখন তখন হতে পারে। এবং এই যে পড়াশোনায় ভালো রেজাল্ট, কনসেন্ট্রেশন, তার জন্য শরীরটা সুস্থ রাখতে হয়, এমনি হয় না তো। শরীরে শারীরিক উৎসাহের উপর বিদ্যাটা তৈরি হয়। সেই জন্য লগ্নের শনি বক্রী এবং মঙ্গলটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন, ঠিক আছে? অবশ্যই আছে, সেটা বয়স হয়নি এখনো, 24 থেকে 26 বছর, ঠিক আছে? আর বিবাহিত জীবন খুব ভালো। নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। প্রশ্ন দুটো, সময় লাগবে 1 সেকেন্ডের কম, বিদ্যুতের মতো। আপনি বলবেন, উত্তরটা আপনারা খুব ভালো জানেন যে ওটা চিন্তা করে দিতে হয় না অন্যান্য জ্যোতিষদের মতো, অনেক চিন্তা করছি। হ্যাঁ, এটা চিন্তার প্রয়োজন হয় না। তার কারণ 37 বছরের অভিজ্ঞতা। 37 বছর ধরে একটা প্ল্যাটফর্মে, একটা পেশাতে শুধু রাশিচক্র আর গ্রহ বিচার করে চলেছি, তার একটা অভিজ্ঞতা অবশ্যই আছে। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, ভর্তি চলছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বিশেষ কোর্স, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। তন্ত্রটা কিন্তু বিরাচার। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, জন্ম তারিখ, সময়টা। 21 টাইম, দাঁড়ান দাঁড়ান, 94 না? সকাল 8টা 9। কোথায় জন্মটা? হ্যাঁ, কুম্ভ রাশি আপনার ছেলের। বলুন, কি জানতে চাইছেন? ছেলে এখন কি করছে? ছেলে এখন কি করছে? আচ্ছা, প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যে প্রাইভেট ফার্মে চাকরি করছে, এবং ওর কিন্তু মে মাসের এন্ড থেকে, মানে 2025-এর মেয়ের 25-26 তারিখের পর থেকে আরো ভালো যোগাযোগ আছে। এবছর অন্য সংস্থায় যেখানে চাকরি করছে তার থেকে আরো বেটার জবের সম্ভাবনা আছে। পরবর্তীকালে অন্য রাজ্যে গিয়েও চাকরির যোগ আছে। 2 নম্বর আপনার প্রশ্ন, 7.5টার একদম লাস্ট ফেজ এখন শুরু হয়েছে 29 তারিখ থেকে। বিয়ের যোগটা জুলাই থেকে খুব প্রপার যোগ, জুলাই 2025 থেকে 27 সালের অক্টোবর পর্যন্ত বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। হ্যাঁ, আর ওর কোনো মাঙ্গলিক নেই। বলুন, কি বলছিলেন? অবশ্যই আসছে। নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। স্বল্প পরিসরের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করে নিতে পারেন। প্রতি বুধবার সোদপুর, আজ সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শায়রাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজগৃহ মন্দির ডহরা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। আর সোমবার কালীঘাট 2:30 থেকে 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ধরেন 15/2001। টাইম কোথায়? কলকাতাতেই জন্ম? কি জানতে চাইছেন বলুন? কি করছে ছেলে? ছেলে কি করছে? তাহলে প্রশ্ন, জব তো করছেই, তাহলে কি আরো বেটার জব সেই প্রশ্ন করছেন? আরো ভালো চাকরি যেখানে করছে সেটা তো করবেই, আরো ভালো জব অবশ্যই আসবে। জুন মাসের ফার্স্ট উইক থেকে একটা যোগ শুরু হচ্ছে।
জুন 2025 থেকে 26 সালের মার্চ, এই স্প্যানটা, এই যে সময়কালটা, এতে আরো বেটার জব ওর আসবে। ঠিক আছে? আর কি জানতে চাইছেন? শরীরটা মাঝে মাঝে ভোগাবে, ইএনটি সংক্রান্ত রোগ, পরবর্তীকালে নিউরো ডিপ্রেশন, স্নায়ু রোগ। ঠিক আছে? এটা থেকে সাবধান। আর চতুর্থে বৃহস্পতি থাকলে পরবর্তীকালে কাফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশি, হ্যাঁ, এই ধরনের ব্যাধিতে বেশি ভুগবে। আচ্ছা, শনিটাকে প্রতিকার করবেন। আর গুরুচণ্ডাল আছে, তার প্রতিকার করতে হবে, রাহু বৃহস্পতি যুক্ত, এইটা কিন্তু খুব ভাইটাল। এইটা প্রতিকার না করলে পরবর্তীকালে বিয়ে হওয়ার পরে অনেক ধরনের অশান্তি হতে পারে এবং ভালো ভালো কর্মের যোগ মুখে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, না, বিয়ের যোগ এই সালে নয়, তবে এই দুর্গাপুজোর পর থেকে আপনি যোগাযোগ করতে পারেন। সামনের বছর বিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, 26 সালে। কন্যা রাশি, নরগণ, উত্তর ফল্গুনী নক্ষত্র। কন্যা রাশি, কন্যা রাশি, নরগণ, উত্তর ফল্গুনী নক্ষত্র। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। যারা ফোন করা বাকি আছে, আমার অনুষ্ঠান মানে কিরকম ফোন আসে আপনারা জানেন, ওটা তার এমনি আসে না। আমি তো বলছি ফোন করতে, আমাকে ফোন সেই করবে যে তার প্রশ্নের উত্তরটা পাবে। হ্যালো, হ্যালো, বলুন, বলুন। আচ্ছা, টাইম? কোথায় জন্মটা? কি জানতে চাইছেন? আচ্ছা, আচ্ছা, যেখানে চাকরি করছে সেখানে করবে। বেটার চাকরির যোগটা একটু পরে আছে, 15ই জুনের পর থেকে ট্রাই করতে বলবে না। আচ্ছা, শরীরের জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ দ্বাদশে মঙ্গল আছে, কিন্তু ওটা কিন্তু নিম্নাঙ্গে আঘাত এবং অন্য ব্যাধি আনতে পারে। এবং ষষ্ঠে শনি বকরি, ষষ্ঠে শনি বড় রোগ ব্যাধি থেকে রক্ষা করে, কিন্তু যেহেতু বকরি, সে কিন্তু লোয়ার অ্যাবডোমেন অপারেশন করাতে পারে। ঠিক আছে? শনি, বুধ এবং মঙ্গল, এই তিনটি গ্রহের অবস্থানটা ঠিক করা প্রয়োজন আছে, তাহলে কর্মক্ষেত্রটাও ভালো হবে, শরীরটাও ভালো যাবে। হ্যাঁ, ঠিক আছে? নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। প্রতি বুধবার সোদপুর স্টেশনের পাশে, 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, একদম স্টেশন থেকে নেমেই অ্যাডজাসেন্ট, বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শায়রাফুলি, দুপুর 2টো থেকে 5টা। শায়রাফুলি স্টেশনের থেকে একটুখানি পুলিশ ফাঁড়ির কাছে অ্যাক্সিস ব্যাংক এটিএম এর সঙ্গে। এটি খুব পুরনো চেম্বার, যারা আগে এসেছেন যারা, তারা সকলেই চেনেন। হ্যালো, হ্যালো, বলুন, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে তো। 17/5/2012। টাইম? আচ্ছা, কোথায়? কি জানতে চাইছেন? হ্যাঁ, না না, তাহলে না না, আপনি একটার সাথে একটা গুলিয়ে ফেললে হবে না, দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম প্রশ্নটার আগে পরিষ্কার হোক, সেটা হচ্ছে আপনার ছেলে অন্যান্য সন্তানের মতো বাইরে মেলা মেশা এগুলো করতে চায় না। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা কি?
এখন এখন কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, প্রথম হচ্ছে ওর কিন্তু এই মুহূর্তে রাশিতে শনি রয়েছে, রবি রাহু যুক্ত, সময়টা খুব ভালো নয়, কিন্তু পড়াশোনাটা একটু আস্তে আস্তে এগোবে। দু নম্বর হচ্ছে বুধটা লগ্নে শত্রু ক্ষেত্রে, ওই জন্য ওর মধ্যে ওই জিনিসটা আসবে, বুধটাকে এবং শনিটাকে প্রতিকার করতে হবে। দ্বিতীয় কি প্রশ্ন আছে, মধ্যম প্রকারের কেরিয়ার তৈরি হবে, ঠিক আছে। আর কি বলছিলেন? মীন রাশি, দেবগণ, রেবতী নক্ষত্র। হ্যাঁ, পড়াশোনা করবে মধ্যম প্রকারের, অত্যধিক ভালো হওয়ার কোনো যোগ নেই। এবার সচেষ্ট হলে, খাটলে, পরিশ্রম করলে মিডিওকার যে স্টুডেন্ট সেই রকম হবে, ঠিক আছে, এবং ভবিষ্যৎ জীবনে কর্ম করতে পারবে। শরীরটার দিকে নজর রাখতে হবে, বুধ শনি মঙ্গলকে প্রতিকার করতে হবে। আপনি কোথায় থাকেন? ব্যাস, বিরাটিতে যদি মাঝেরাটিতে থাকেন বা বিরাটিতে থাকেন বা খলসিয়াকোটায় থাকেন, তাহলে আপনার তাহলে ওখান থেকে আপনার আমার কাছাকাছি চেম্বার সুবিধা সোদপুরে অথবা খর্দায়, ঠিক আছে, সেটাই সুবিধা। আপনি একবার সামনাসামনি যোগাযোগ করবেন, তাহলে আরো ভালো করে অ্যানালিসিস করে দেবো আমি। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। প্রতি বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ মন্দির লহরা, প্রতি সোমবার কালীঘাট, আর মঙ্গলবার হাওড়া ময়দান। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। অনুষ্ঠানটা সেখানে দেখতে পারবেন। কারণ সবসময় যে অনুষ্ঠানের সময় আপনি সামনে থাকবেন এমন কোনো কথা নেই, আপনি ব্যস্ত মানুষ, কর্মব্যস্ততা থাকতে পারে, তাহলে মোবাইলে যদি আপলোড করেন তাহলে অনুষ্ঠানগুলো সেখানেই দেখতে পারেন। ক্লাস চলছে ডিপ্লোমা ডিগ্রি এবং তন্ত্রের বিশেষ কোর্স। যারা লাইভে ফোন করেছেন তারা অবশ্যই নমস্কার নেবেন। যারা ফোন করা বাকি আছে, আর একটু সময় রয়েছে। আর প্রতিদিন এই চ্যানেলে এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। এছাড়া দুপুরবেলার অনুষ্ঠানে আপনারা চোখ রাখেন, ফোন করেনও, টাইমগুলো সব স্ক্রলের তলা দিয়ে যাচ্ছে, লেখা আছে। শেওড়াফুলি, সোদপুর বুকিং চলছে, এবং শুক্রবার নিজগৃহ রহরা, শনিবার শোভাবাজার। অলরেডি নতুন বছরে কোন রাশির কেমন যাবে তার ইউটিউব আপলোড হয়েছে, সেখান থেকে আপনারা অনুষ্ঠানটা দেখে নেবেন। আর দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে আলোচনাটা আজকে ছিলাম, যে সম্পত্তি, বাড়ি এবং গাড়ি সেটা হবে কি, সেটা হতে গেলে রাশি চক্রের চতুর্থ ভাব, চতুর্থ পতি শুক্র, বৃহস্পতি এবং চন্দ্র, আর লগ্নের বল থাকতে হবে। চতুর্থপতি নবমে, চতুর্থপতি একাদশে, নবমপতি চতুর্থে, একাদশপতি চতুর্থে, দ্বিতীয়পতি চতুর্থে, চতুর্থপতি দ্বিতীয়। এই কানেকশনস গুলো রাশিচক্রে না থাকলে সে নিজের বাড়ি কোনোদিন করতে পারবে না, সে পৈতৃক ভিটেতে থাকবে। ওটাও তার নিজেরই বাড়ি, কিন্তু সেটা বাবার বাড়ি ভোগ করবে, নিজে কর্ম করে করতে পারবে না। আর গাড়িও সে কিনতে পারবে না যতক্ষণ না এই যোগটা থাকবে। এটা কানেকশনস। এই যোগ থাকতে গেলে শুক্র, বৃহস্পতি, চন্দ্রের বল, চতুর্থপতির বল, নবমপতির বল এবং একাদশপতির বল থাকতে হয়। এই যোগ থাকলে এরকম একটি সুন্দর বাড়ি সে তৈরি করতে পারে, ওটা ভাগ্যে থাকতে হবে। এবং শুক্রের বল থাকলে সে এরকম একটা গাড়িও কিনতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠানের শেষে চলে এসেছি। ফেসবুক পেজটা, ফেসবুক যে পেজ সেটা লিংক করে দেবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা আমার লাইভের নিয়ম এটা। এবং প্রশ্নটা আপনারা যারা করেন, করেছেন, আগামী দিনে করবেন, উত্তরটা পাবেন 1 সেকেন্ডের কম সময়। একটা বিদ্যুৎ চমকাতে যেটুকু সময় লাগে সেটুকুর মধ্যে উত্তরটা পেয়ে যাবেন।
সেটা এমনি হয় না। 37 ইয়ার্স, 37 বছরের অভিজ্ঞতা। নমস্কার নেবেন, আজকের মতো বিদায়।